ওমর বলে, মা গো, এই এক বাটি তেলের জন্য এত টেনশন? মা টেনশন করবেন না, এর চাইতে বড় বেশি তেল আমি দেব। সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টিন তেল আমি আপনাকে দিয়ে দেবো। মহিলা ডাক দিয়ে কয়, ওমর, তুমি মনে করছো আমি তোমার ওই সরকারি তেল নেওয়ার জন্য আসছি? বলে, তাই নাকি? তেল নেওয়ার জন্য? বলে, আমার যেই তেল মাটি খাইছে ওই মাটি থেকে তেল ফেরত নেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার জোরে কন্যা। ওমরের বউ ভিতর দিকে কয়, হে মহিলা, হে মহিলা, মাটি কোনদিন তেল খাইলে ওই তেল পুঠান যায়? মহিলা ডাক দিয়ে কয়, জবাব দে ওমর। ওমর না সেই দিনে বলল বয়ানের মধ্যে, যারা আল্লাহর খালেস বান্দা হয় তাদের কোনো সম্পদ জমিন গ্রাস করতে পারে না, আকাশের উপরে হজম করা যায় না, আল্লাহ তাদের সম্পদ ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর মাও, চুপ, খামোশ যাও, তুমি চুপ হয়ে যাও। আব্দুল্লাহর মা ডাক দিয়ে কয়, ওমর, এই মহিলা তো দেখতে সাংঘাতিক পেছু মহিলা, মাটির মধ্যে তেল ফালাইছে, এই মাটি আবার তেল খাইয়া ফালাইছে, এই মাটি আবার তেল কেমন করে ফেরত দিবে? ওমর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর মা, তুমি বুঝবা না, বুঝবা না, যাও তুমি ঘরের ভিতরে যাও। আমার কয়টা তরবারি আছে বলো? হযরত ওমরের স্ত্রী বললেন, 13টা। এ ভাইয়া, বদলগাছি থানায় যদি আল্লাহ পাক আমাকে আবার কোনোদিন আনি। হযরত ওমরের কতটা মোট তরবারি ছিল? কোন তরবারি কোন সময় পেয়েছিলেন? কোন তরবারি কোন সময় তাকে কে দিয়েছিলেন? ইসলাম কবুল করার আগে কয়টা তরবারি, আর ইসলাম কবুল করার পরে কয়টা তরবারি? আমার বন্ধুগণ, 13টা তরবারি, 13টা বয়ান আছে। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, আবার আমি আপনাদেরকে তরবারির কথা শোনাবো। সংক্ষেপে বলি, লম্বা কথা। ওমর ডাক দিয়ে বললেন, 13টা তরবারির মধ্যে যেই তরবারিটার গায়ে লেখা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। প্রাসঙ্গিক একটি কথা চলে এসেছে, এটা আমি বলতে চাই নাই। সেটি হলো এই, আমার দেশের আজকের যুব সম্প্রদায় নষ্ট হচ্ছে যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হলো মাদক সেবন। বদলগাছি মনে হয় নাই কি ভাইয়া? জোরে কন। কিন্তু আমাদের দেশে বিচার হয় উল্টা, যে গাঁজা খায় তাকে জেলে ভরে, আর যে গাঁজা সাপ্লাই দেয় সে ঘরের দোতলা ঘর ভেঙে বিল্ডিং বানায়, এসি ফিট করে আরামে ঘুমায়। কথা কয় না? হোটেলের কাছে ঘোরে আর ডাক দিয়ে কয়, সিঙ্গারার মধ্যে আলু ঢুকলো কেঙ্কা করে। কথা কবি না? হ্যাঁ, সিঙ্গারার মধ্যে আলু ঢুকলো কেঙ্কা করে? আলু যাই ঢুকাইছে তা জিজ্ঞাসা করে। আপনি কেন এটা এটি উটি কন? আপনি তো জানেন না, এখন সিঙ্গারের মধ্যে শুধু আলু ঢোকে না, বাদামও ঢোকে, গোস্ত ঢোকে। কথা বলে, ঢুকাইলেই ঢোকে, ঢুকাইলেই ঢোকে। সংখ্যাতে বাড়িয়ে চলেছি শুধু গরু ছাগলের মতো, সামনেতে এগিয়েছি মোরা যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। জনসংখ্যা বেশি হলেই মনে করবেন না কামিয়াব। মনে রাখতে হবে, কুত্তার বাচ্চাও কিন্তু কম না। কুত্তার বাচ্চা কম? কথা কয় না? কুত্তার বাচ্চা কম? একটা কুত্তা এমন কুতুনও দেওয়া লাগে না, খালি কোনো মতন সাইজ করে সুতা থাকে, ফেরফের 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 করে এক একটা বাইর হয়, খালি বাড়ায় রে, খালি বাড়ায়। মনে 7টা 8টা 9টা খালি হয়। কথা কয় না? আর গরু আর বকরি আর ভেড়া, বাপরে, কোতন দিতে দিতে রক্ত পর্যন্ত বের হয়ে যায়। ভাগ্য যদি ভালো হয়, কোনো কারণে দমজ হয়, ডবল হয়, কিন্তু বেশিরভাগ একটা হয়। তাই বলে মনে করা যাবে না যে কুত্তার বাচ্চার সংখ্যা বেশি, আমরাই জিতা কেন বা।
গরুর বাচ্চা কম হলে কি হবে? চাহিদা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। ওটা হালাল, ওটা হালাল, ওটা হালাল, ওটা হালাল। জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। আমি তো আগেই বলছি, আমি আদির বক্তা না, আমি আবাদি বক্তা, বিবাদী বক্তা নয়। আমি কি বক্তা? আবাদি। বলেন কি বক্তা? যারা কথা বলবে না। দেখেন তো কে কে পালায়। যে পালাবে মনে করবেন এটা ওই গ্রুপের। আগুন লাগাবা চায়, আগুন নিবাবা চায় না। কথা বলে, রাগ করতেছে। পরিষ্কার কথা। আজকে গত মাসের 17 তারিখ এটা আমি লিখেছি। দেখেন তো সমাজের সাথে মিলে কিনা। মাটির উপরে যত ভালো কাজ করবেন, মরার পরে মাটির নিচে ততই ভালো থাকবে। এর বাইরে কিচ্ছু না। আপনি যে দল করেন, আপনি যত বড় বক্তা হন, আপনি যত বড় মৌলবী হন, আপনি যত বড় কৃষক হন, আপনি যত বড় মিল ইন্ডাস্ট্রিজ কলকারখানার মালিক হন, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি ডলারের মালিক হন, মাটির উপরে যদি ভালো কাজ করেন, মরার পরে আপনি ভালো থাকবেন। মনে ভুলে যাবেন না। এটা কিন্তু জগন্নাথপুর কবরস্থানের উদ্যোগে মাহফিল। সাবধানে কথা বলতে হবে, আমাদের শুনতে হবে। এই কবরস্থানে একদিন না একদিন আমার আপনার যেতে হবে। হয়তো বা এই কবরে যাব না, কিন্তু এই মাটির নিচে কিন্তু আমার আপনার যেতে হবে। কাজেই আমরা সৎকর্ম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মাইকলা ভাই শ্বাস টানতেছে, কাশতেছি, দেখতেছেন তো। আমি কখনো মাইকের ত্রুটি ধরি না, কারণ আমি এগুলো বলি না। একটু মেহেরবানি করে ভলিউমটা বাড়ান, বাসটা মোটা করেন, টনটা চিকন করেন। আর ওই যে রিভাব টিভাব এগুলো আমার লাগবে না। স্বাভাবিক সাউন্ড দেন। আমরা কৃত্রিম গলার বক্তা না। আল্লাহ তাআলা এই কণ্ঠটা প্রায় 33 বছরের মতন চলতেছে। এই কণ্ঠ মাইকের সামনে তোলা। আমার অনেক শ্রোতা বুড়া হয়ে গেছে, অনেক শ্রোতা বুড়া হয়ে গেছে, মানে চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমাকে এখনো ওই রকমই রাখছে। ভালো রাখার মালিককে। ওই যে ওই কথাটা খালি পালন করবেন। আমি পারলে উপকার করব, না পারলে আমার দ্বারা কোনো ক্ষতি না হয়, দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। জমিনের উপরে ভালো কাজ করলে মাটির নিচে ভালো রাখবে কে? জমিনের উপরে ইমানের সহিত আমলের সহিত বিশুদ্ধভাবে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলার নাম ইবাদত। বলেন কি নাম? ইবাদত। এই ইবাদত যদি জমিনের উপরে করেন, মাটির নিচে জান্নাত দিবে কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি কি গান গাইতেছি? কেন আপনারা গুনগুন করতেছেন না? যদি কোরআনের পক্ষে গুনগুনও করেন, আল্লাহ আপনার বংশের মুরব্বীদের কবরের আযাব মাফ করে দিবে। সামনে থেকে কাউকে হাঁটতে দিবেন না, উঠতে দিবেন না, বিশৃঙ্খলা কেউ করতে চাইলে করতে দিবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এতগুলো মানুষ আওয়াজ দিতে কোরআনের পক্ষে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আমি কোনো দলের পক্ষে প্রচারণা চালানোর জন্য আসি নাই। যদি ভোট আসে, যদি সুষ্ঠুভাবে ভোট দেওয়ার তৌফিক হয় আমাদের, তাহলে আমাদের সিদ্ধান্ত পরিষ্কার। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। কারণ কোরআন নিয়ে আমার উঠতে হবে। হ্যাঁ, যদি বিএনপির ভাইয়েরা কোরআনের পক্ষে থেকে, মারবো তাদের সাপ, সমস্যা কোথায়? যদি জাতীয় পার্টির লোকেরা সেই পক্ষে থেকে থাকবো, কিন্তু নির্ধারিত মানে একেবারে নিজের পক্ষ থেকে এই পাখায় এই মার্কায় ভোট দিলেই জান্নাত, এটা বলা যাবে না। কথা বলে না, এটা বলা যাবে না। স্লোগান হতে হবে এটা, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে সৎ পক্ষে। যারা মহল্লায় মহল্লায় ডাইল বেসে সাপ্লাই দেয়, বাবা ট্যাবলেট সাপ্লাই দেয়, দাগি আসামিদেরকে ধরলে ওসিকে ফোন করে ধমক দিয়ে চিহ্নিত সন্ত্রাসীকে ছুটায় নেয়,
ওই বড় সন্ত্রাসীদেরকে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা সততার পক্ষে থাকতে চাই, আমরা ভদ্রতার পক্ষে থাকতে চাই, শান্তির পক্ষে থাকতে চাই, অশান্তির পক্ষে আমরা নাই। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? হ্যাঁ, নগর ভাষাত কয় আজারা। কি কবা? আবার এই আপনাদের এদিকে অজগুবি মাতাজি নাই, ও মাতাজির ওদিকে অজগুবি। কি কবা? অজগুবি। আর নওগাঁ সদর থেকে শুরু করে বদলগাছি পর্যন্ত আজারা। থো তো তোর গপ্প, ঠিক না? কি ভালো লাগতেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এতক্ষণ আমার মনে একটা অশান্তি ছিল, এই কোন জায়গা তো ওয়াজ করবে রেখে দোসমাল দিতে দিতে শেষ, তো ওয়াজ করবো কখন? কিন্তু এখন এমন একটা পরিবেশ এসেছে, নওজোয়ান, তরুণ, আবাল বনিতা, বৃদ্ধ, ধনী গরিব, শিক্ষিত, অর্ধ শিক্ষিত, আলেম, তলবে আলেম, ছাত্র, স্টুডেন্ট, টিচার, স্টুডেন্ট, প্রত্যেকের মধ্যে একটা সম্প্রীতির ভাব চলে আসছে। হুজুর যতক্ষণ, আমরাও ততক্ষণ। কিসের গভীর রাত, কথা কন ঠিক কিনা? চলবে কি চলবে না? ভুল বুঝবেন না, ভুল বুঝলে কিন্তু ঠকে যাবেন, ভুল বোঝা যাবে না। ছাদ ঢালাই হয়েছে, হেড মিস্ত্রি লেবারে ডাক দিয়ে বলছে, কেরবা এই যে আদলা 3 পোয়া খোয়া যেগুলা বাঁচলো, এগুলা তুই আস্তাত ফেলে দে। আপনাদের ভাষায় কই, আস্তাত ফেলে দে। আলাদা মুজি, আলাদা শ্রমিক নিলে মুজি দেওয়া লাগবে, তো 2টা টাকা নিলে তুলিস, তোকে ধরে দিবনি। তো এই ইটগুলা ছাদর থেকে ফেলে দে, ছাদ ঢালা হয়ে গেছে। তো শোন, ইটা ফেলানোর সময় মানুষ দেখে ফেলিস। এই চ্যাংড়া করছে কি, হেড মিস্ত্রি করছে মানুষ দেখে ফেলাস। ও ইটালিয়া চুপ করে বসাস, ওই আর ইট ফেলে না ভাই। ওই হেড মিস্ত্রি করছে মানুষ দেখে ফেলিস। যখন রাস্তা দিয়ে মানুষ যায়, তখন ইটাটা দিয়ে ধুপ করে মানুষের উপর ফেলে। হেড মিস্ত্রি করছে মানুষ দেখে ফেলিস। এজন্য নারায়ে তাকবীর স্লোগান দিলেই মনে করা যাবে না সে আমার পক্ষের। গত 4 দিন আগে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আমার গাড়ি ভাঙছে। তখন আমি মঞ্চে বললাম, আচ্ছা এই যে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে যে গাড়িটা ভাঙলো, এটা কি ইসলামের আদর্শ? নারায়ে তাকবীর স্লোগান দিয়ে কখনোই কোনো মানব, কেন কোনো সৃষ্টির ক্ষতি করা যাবে না, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর যারা বলে, নারায়ে তাকবীর যারা মানে, নারায়ে তাকবীর স্লোগান যারা দেয়, তাদের অন্তরে একমাত্র আল্লাহর ভয়। হামলা, মামলা, ঝামেলা, আমলা, কামলা, ফাঁসির দড়িকে তারা ভয় পায় না। তারা কাকে ভয় পায়? যারা বলেন কাকে? আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। মনে হচ্ছে না কোরআনের দর্স চলতেছে? তো বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আল্লাহ কারা কথা বলে না, কারা জবান খোলে না, আল্লাহ হেদায়েতের নূর তাদের অন্তরে দিয়ে দাও। আল্লাহ, আল্লাহ আমি চাই মাহফিলটা কবুল হয়ে যাক। বলেন না আমিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। বুঝে থাকলে বলেন তো দেখি, ইবাদত করি কার? এত আস্তে বললেন, বলেন না ইবাদত করি কার? সাহায্য চাই কার?
ইবাদত করার জন্য আমাদেরকে বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার ভাইরা, পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আমিন ইবাদত করার জন্য বানাইলেন, গোলামি করার জন্য বানাইলেন। এই গোলামির দ্বারা তাকওয়া অর্জন হবে, পরেজগারিতা অর্জন হবে। আরে বাবাজি, গোলামি কাকে বলে? আমার বন্ধুগণ, সূরাতুল হাসরের এক আয়াতের অংশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন জানায় দিলেন সব কাজকে গোলামি বলা যাবে না। আলেম যারা আছে, শিক্ষিত মানুষ যারা আছে, তারা বুঝে নিবেন। আমার ভাইরা, তাফসিরে ফিজিলালিল কোরআন খুলে দেখবেন, তাফসিরে তাফহিমুল কোরআন খুলে দেখবেন, তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখবেন, তাফসিরে নূরুল কোরআন খুলে দেখবেন। আমার বন্ধুগণ, তাফসিরে নূরুল কোরআন খুলে দেখবেন। আমার ভাইরা, তাফসিরে বাইজাবি খুলে দেখবে, তাফসিরে কাশাফ খুলে দেখবেন। আমার ভাইরা, তাফসিরে ইবনে কাসির খুলে দেখবেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সহ সবাই একমত হয়ে বলেন, ওই কাজ কি ইবাদত বলে? যেই কাজ মানুষ আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করে, ওই কাজটার নাম ইবাদত। এটার জবাব আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হচ্ছে? ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দাবান্দি আল্লাহর হুকুম মতে করে। আল্লাহ রাসূল তাদেরকে যেটা ধরতে বলেছে সেটা ধরে, যেটা ছাড়তে বলেছে সেটা ছেড়ে দেয়। বলেন, মাদক ধরতে বলছে না ছাড়তে বলছে? ধরে কন, পর্দা করতে বলছে না পর্দা ছাড়তে বলছে? কিন্তু আফসোস, আমার দেশে এখন পর্দা উঠে যাচ্ছে। আমার দেশে পর্দা কি উঠে যাচ্ছে। আগের মা বোনদের লেখাপড়া কম ছিল, টিপসই দিয়ে চলতো, বছরে 2টা কাপড় পাইতো, কিন্তু মাথার কাপড় কোনোদিন বুকে নামে নাই। কথা কয় না? জোরে বলেন। আর এখনকার মেয়েরা, বাপরে বাপ, জোড়ায় জোড়ায় কাপড়। এটা না শিখতে আর না শিখে শোকেসে কাপড়ের অভাব নাই, কিন্তু এত কাপড়, তারপরে মাথার চুল ঢাকার মতন কাপড় নাই। ওন্নাটা থাকার কথা ছিল পয়েন্টে, পয়েন্টে কাপড় না থুয়ে নিয়ে থুয়ে দিছে জয়েন্টে। যুবকরা কথা কস না কারে? ওন্না থোয়ার কথা কোথায়? পয়েন্টে। পয়েন্টে না থুইয়া কুথুছে লে দিনই থালে ক্যাঙ্কা লাগছে। কথা করছে না কারে? হ্যাঁ, ওন্না থোয়ার কথা কোথায়? পয়েন্টে। পয়েন্টে যে ওন্না থুতে হবে। দেখতো ভাই, কে চলে যায়, কে উঠে। যে উঠবে মনে করবো ওই বুড়া হোক আর সোরা হোক, ওই আসলে ওই গ্রুপের লোক। কথা গাওত লাগিচ্ছে। চলবে কি চলবে না? মেয়েদের পয়েন্ট আছে না নাই? মুমিনা নারী, মুমিনা পুরুষদের জন্য পর্দার পয়েন্ট আল্লাহ পরিষ্কার করছে কি করে নাই? وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। জাহিলি যুগের মতন হেলে দুলে চলো না। আমি এই রাস্তা দিয়ে যখন ঢুকি, তখন আমি ড্রাইভারকে বললাম, এই এলাকা সম্ভবত মাগি লেসরাদের এলাকা। তখন আমার ড্রাইভার ঢাকার মানুষ, উনি বলতেছে, হুজুর এই নাম তো জীবনে শুনি নাই। আমি বলতেছি, এটা এই এলাকায় বলা হয় এই নাম, কিন্তু আমাদের ঢাকায় বলা হয় হিজড়া। কথা কয় না? বলে, হুজুর কেন এই কথাটা বলেন? আমি বললাম, রাস্তার যে অবস্থা, বা বিশেষ করে আমার চোখে বেঁধেছে। মাননীয় জনপ্রতিনিধিদেরকে বলবো, এলাকার রাষ্ট্রীয় সম্পদ রাস্তা যাদের পুকুরের কারণে নষ্ট হয়, এই পুকুরওয়ালার বিরুদ্ধে মামলা করা দরকার। কথা কয় না কেন?
কি ভাই, আপনারা কি আমার সাথে একমত? একমত না? রাষ্ট্রীয় সম্পদ নাগরিকদের চলার পথের প্রতিবন্ধকতা যাদের কারণে নষ্ট হয়, সে আমি আমেরিকার প্রেসিডেন্ট হোক, আমার রাষ্ট্রের সম্পদ তার পুকুরের কারণে নষ্ট হবে, তার পুকুর তার নানা নানির হাতে ধরায় দেব, তাকে বসবাস করতে দেব না। কথা কয় না? 6 মাস রাস্তা ভালো থাকে, আর 6 মাস বৃষ্টির সিজনে সব আর পুকুরে যায়। বাপরে পুকুরওয়ালা হয়েছে, নগার ভাষাত কয় ঢুকা দিবেনি, খালি মোরা দেখ তোর পুকুর তো ঢুকা দিবেনি। কে ভাই রাগ করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাকে ধন্যবাদ না, এটা সবার পক্ষে, এটা সমাজের পক্ষের কথা, এটা সমাজের পক্ষের কথা। আমার নবীদের আদর্শ কি, আমার নেতা বিশ্ব নেতার আদর্শ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ওখানে কিসের গন্ডগোল? বলতেছে হুজুর আপনার নামটা নিয়ে গন্ডগোল। নবী বলতেছেন আমি তো লেখাপড়া জানি না, তবে যদিও আমি দুনিয়ার শিক্ষকদের মাস্টারদের মাস্টার, তবে আলী তুমি আলেম মানুষ, তুমি আমার নামটা একটু আমাকে দেখায় দাও, আমার নাম নিয়ে যেহেতু গন্ডগোল, আমার নামটা কেটে দিলে তো গন্ডগোল মিটে যাবে। বলে হ্যাঁ, বলে তাহলে আমাকে বলো আমার নামটা কোথায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যাইয়া হযরত আলী দেখাইলেন, নবী নিজে তার নামটা কেটে দিলেন। আর সেই নবীর উম্মত হইয়া এটা আমার পুকুর, আস্তার ধারত যে পুকুর না, ওটা আমার, তোর পুকুর ঢুকা দিবেনি। আমি জানি আমার জীবনে জগন্নাথপুর দাওয়াত দিবে না, না দেখবা আজকে তো সানপাসি কথা কয় না, চলবে কি চলবে না? চলবে? হ্যাঁ আচ্ছা সময় দিবে, দেখি পিছনে ভাইরা ঘুমাইছে নাকি? লিল্লাহে তাকবীর। পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আপনি রাস্তার সাইডে আপনি পুকুর রাখবেন, ভালো। একটা মানুষ সচ্ছল থাকতে গেলে তার পুকুরের দরকার, তার মাছের খামারের দরকার, আমারও তো আছে, সমস্যা নাই। কিন্তু আমি পুকুর বাঁধার সময় আমি বলে দিয়েছি এই পুকুরটা এমনভাবে বাঁধবা যাতে রাস্তার কোনো ক্ষতি না হয়। পুকুর বাঁধতে যদি পুকুর খুঁড়তে যদি তোমার 10 লাখ টাকা খরচ হয় বা 50 লাখ টাকা খরচ হয়, পুকুরটাকে হেফাজত করার জন্যে, অন্যের সম্পদ রক্ষা করার জন্যে তুমি এক্সট্রা আরো 25 লাখ টাকা খরচ করো। মাস্তানি কিরে ভাই, ঠিক আছে না? আল্লাহ হেফাজত করুক। এখন হয়তো পুকুরওয়ালা কবি কেরে হুজুরে হার পুকুরের কথা কে কলু রে? আল্লাহর কসম, কোরআন শরীফ যদি থাকতো আমি কোরআন মাথাত নিয়ে করতাম। ভাই বিশ্বাস করেন, এরকে সাথে আমার কোনো যোগাযোগ নাই, কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে একজন মানুষ হিসাবে আমি আমার হৃদয়ের ব্যথাটা বললাম। এটা যেই এলাকায় করেন, শুধু জগন্নাথপুর না, এটা যে এলাকায় করবেন সাবধান, আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। আল্লাহর কাছে কি দিতে হবে? এরপরে আরো দেখা যায় বোরের গাছ, আপনি নগর এলাকার কি কয়, বোরের গাছ কয় না? বোরের গাছ শীতের দিনে বেশি বোর হয়, এজন্য আস্তার ধারত বোর গাছ লাগাছে। বোরের গাছের ডাল একবার রাস্তায় বৃদ্ধি পাইছে, কত মানুষ মোটর সাইকেল নিতে যাইয়া তার গাল ছিঁড়ে যায়, তার জামা ছিঁড়ে যায়। তুমি ফল খাবি, মোরা দেখো ঢুকা দিবিনি আল্লাহ। এই যে ভাই করছে, বোর পাশা দিয়ে দিবে। যাই জিঙ্কা, তার সাথে কথা কওয়া লাগে সিংকা, যেটি জিঙ্কা সেটি হুঙ্কা। কথা কন ঠিক কিনা? চলবে কি চলবে না? এই কথা বলাতে এখনো যারা মুখ বিষ্ঠা করে আসেন, বুঝবেনি সুদখোর, ওই সুদের টাকা লাগা, ওই গু খাওয়া পাটি বেশি। গু খাইলেও এত বড় গুনাহ হয় না, সুদ খাইলে যে গুনাহ হয়।
আবার মসজিদের সভাপতি হচ্ছি, মাদ্রাসার সভাপতি, ঢুকা দিবেনি। আজকে ওয়াজ চলবে কি চলবে না রে? হ্যাঁ, কতক্ষণ ভাই? না পয়েন্ট কেরে তুই তুই বিলাতি ইন্দুরের মতন তুই কোথা বারবার আসরে না, ভালো প্রচার করার জন্য রেকর্ড করতেছে, আমার খুব মহাব্বতের। আর অনেকে জানে যে হুজুর ইনকাই রসিক মানুষ, রাগ এটা হুজুরের মনের রাগ লয়, এটা হুজুরের মাথার রাগ। মাথা খুব ঠান্ডা। হ্যাঁ, মাথা ঠান্ডা না থাকলে ওয়াজ হলো নি। এত কত মানুষ পাশার কাপড় ঝাড়লো নি আর করলো নি, ও আর সারবে না রে। কিন্তু এখন এমন একটা পরিবেশ আছে, বাপরে মুখ যে খারাপ, আর একজন কবে মধু মধু। হুজুর যা করছে ভালোই তো করছে রে, অরিজিনাল কথা করছে। কারণ আমরা আদি সিজনাল মুসলমান নয়, অরিজিনাল মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা কি মুসলমান? যত ভালো কাজ করবেন জমিনের উপরে, মাটির নিচে তত ভালো থাকবে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। না যুবক জবান খোলা, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ও ভাই কথা আর একটা মনে পড়ছে ভাই, মিয়া সলপল ওয়াজ শুনছে, কারে কারে কমিটি সাংরারা ওয়াজ শুনছে, মহিলা বেটি সলপল আছে। হ্যাঁ তা তো হচ্ছেই, দেখিচ্ছ আমার, দেখিচ্ছ বাপরে, তা তো নাক ঢাকা থোয়া লাগবে রে। কারণ একবার কি হয়েছে জানেন, ভালো মানুষ বিসমিল্লাহ করে মোবাইল খুলছি, এক মহিলা আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে কুট থেকে আমার নাম্বার পাচ্ছে, নাম্বার লিখে দিচ্ছে, হুজুর আর কিছু হোক আর না হোক আপনার নাকের আগাটা যে সুন্দর হুজুর। আমি প্রজেক্টরের বিরুদ্ধে না, পক্ষেও না, এত শখ থাকা ভালো নয়। আমার বউ তোর দেখার অত শখ করে। এই হ্যাঁ, এই যে মিয়ারা আমার দেখিচ্ছে সবের নিয়ত টানিছেন, কিন্তু কত মিয়া করছে কে বুড়া হবে না। আবার কেউ করছে ইনকাটা ভাতা যদি আমি পানুনি, তো ভালো করবে এত খারাপ করতেছি। আমার বউ যদি এটি আশা যদি বললি যে আমার বউকে দেখেন, জায়েজ হবে? কথা বলেন বলেন বলেন। তবে হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ সব মা বোন একরকম নয়, এ নিয়তে হুজুরদেরকে দেখে না। অনেক মা বোন আছে পর্দা এত মানে যাই দেখেন মাথা নিচের দিকে আছে দিয়া খালি কান দিয়ে কথা শুনতেছে, কিন্তু যেগুলা ঘৃণা ছাড়া, কি ছাড়াবা, কি ছাড়াবা, কি ছাড়াবা, ঘৃণা ছাড়া, বেহুদ্দা, বেলাদা, বেশরমা, পয়েন্টের কাপড় পয়েন্টত না থুয়া জয়েন্টত লেয়, ওরাই দেখবেন বারবার করছে বুড়া হবে না। চেহারা দেখছো? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। আমার দেশে বিচার হয় উল্টা, যে ন্যাঙ্গট হয়ে ঘোরে তার কোনো বিচার নাই, যে দেখে তাকে ইফতিজিংয়ের মামলার আসামি করা হয়। আল্লাহর কসম, বহু ছেলে কলেজ থেকে আসার পথে বেপরদা নারীকে দেখেছে, ওর বাপ চাচা ভাই মামা মিলে ইফতিজিংয়ের মামলার আসামি করে ছেলেটাকে অনর্থক জেল খাটাচ্ছে। আমি বলতে চাই সমাজপতিরা, বিচারপতিরা, রাজনীতিবিদরা, আসেন সমাজকে সংস্করণ করি, এটাকে পরিবর্তন করি। আমার সমাজের ছেলেদেরকে ইফতিজিংয়ের মামলার আসামি করার আগে যে ছেলেরা নারী উত্তক্ত করবে, ইফতিজার হবে, তাদের বিচার অবশ্যই রাখবে। কিন্তু এই ছেলেদের বিচার করার আগে ওই বেশরমা বেহায়া নারীদের আগে বিচার করা দরকার, যারা পর্দা করে না। কথা কোন ঠিক কিনা? এদের বিচার আগে করা দরকার। গাছত আম পাকা গেছে, ঝুলা থুচিন কে রে বা?
ঝুলা থুসিন কা হামাক কলে অনেক অনেক পোদ্দার আছে, নগর ভাষা পোদ্দার কয় না, অনেক পোদ্দার কয় হামার বেটি ন্যাঙ্গ ঢেয়া ঘুরবে, তোর বাপের কি? তখন উত্তর হবে কেনকা জানেন? উত্তর হবে যে আম পাকা গেছে ঝুলা থুসিন কা। কথা কয় না রে, আম পাকা গেছে ঝুলা থুসিন কা, এটা হেফাজত করবেন। হেফাজত না করলে মানুষ তো শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের আক্রমণে আক্রান্ত হয়ে আপনার পরিবেশটাও নষ্ট করবে, তার ঈমান আমলও নষ্ট করবে। আর এর জন্য দায়ী আপনি। কথা কন ঠিক কিনা? ও ভাই, পর্দা করা কি শুধু হুজুরদের জন্য ফরজ? পর্দা সবার জন্য ফরজ না? না থাক, আর ওদিকে না যাই। রাগ করতেছেন ভাই? চলবে না ভাই। এই গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। একটা আনকমন, একটা নতুন একটা ওয়াজ শুনে যান, জীবনে শোনেন নাই। আমি বলি শোনেন। গ্রামের মায়েরা যত আছেন, বাবারা ভাইরা আছেন, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, সুবহানাল্লাহ কন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামলে ওমর আমার বন্ধুগণ এশার নামাজ আদায় করার পর, সালাতুল ইশা আদায় করার পর, নামাজ কায়েম করার পর হযরত ওমর এমন প্রেসিডেন্ট ছিলেন, উনি বলতেছেন আল্লাহ গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। রা বাবাজি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সাহায্য পাওয়ার জন্য উনি নিজের গৃহ থেকে বের হয়ে গেলেন, নিজের ঘর থেকে বের হয়ে গেলেন। আমার রাজ্যে কোনো সমস্যা আছে নাকি? যেহেতু আমার মরা লাগবে, কবরে গেলে আমার হিসাব দেওয়া লাগবে। আমার রাজ্যে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, মরার পরে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। ভাইগো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বাবা। বিবাদ বাদ দিয়ে আসেন না, আবাদ করি বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম করে ঘোরাঘুরি করতেছেন, কোন কারো সমস্যা আছে নাকি? হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা নজরে ধরা পড়ল এক তাঁবুর গলির মধ্যে একটা তাঁবু। এই তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। একবার ছেলে বাচ্চার কান্না, আর একবার মেয়ে বাচ্চার কান্নার আওয়াজ। কখনো বেটা কেঁদে কেঁদে বলে মাগো আব্বা নাই তাই ভালো খাদ্য পাবো না। কখনো বেটি কান্দার ডাক দিয়ে কয় মাগো আব্বা নাই, এই জন্য আমাদের কপালে ভালো খাবার নাই। মা বেটা বেটির চোখের পানি মুছে দেয়, আর বুকে জড়ায় ধরে বলে বেটা বেটি কি খাবার মন চায়? বেটা আর বেটি ডাক দিয়ে বলতেছেন মাগো আব্বা থাকতে গোশত বোনা হতো, আব্বা থাকতে রুটি তৈয়ার হইত। ও মা, আজ আমাদের কপালে কি হলো? কতদিন হলো বাবা মরে যাওয়ার পর এই পর্যন্ত আটাও নাই, গোশত ভুনাও নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন এটা এতিম সন্তান, এটা বিধবা মহিলা। যাই আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি তার জন্য আটা পাঠাই, আমি তার জন্য গোশত পাঠাই। আরে বাবাজি, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে আটার বস্তা পিঠে করে নিয়ে মহিলার বাড়ি পর্যন্ত চলে আসলেন। আটার বস্তা পিঠে করে নিয়ে রুটি বানার জন্য দিয়ে গেলেন। আমার ভাইরা মহিলাকে বুঝতে দিলেন না তিনি ওমর। মহিলার বাড়ি থেকে হযরত ওমর চলে গেলেন। বাবাজি, আটার গোশত ঠিকই দিলেন, কিন্তু গোশত বোনা করতে যায় মহিলা বিভাগে পড়ে গেলেন। মহিলার ছেলে আর মেয়ে ডাক দিয়ে কয় মাগো
বলেন তো দেখি কেন আপনি গোস্ত বোনা করেন না? ডাক দিয়ে বলতেছেন, বেটারে বেটিরে, গোস্ত বোনা করতে যেই ওই তেলের দরকার, এই পরিমাণ তেল তো আমার কাছে নাই। যদি গোস্ত পুড়ে খাইতা তাইলে কোনো ঝামেলা ছিল না। ডেকে ডেকে বলে, না না মা, গোস্ত বোনা ছাড়া খাবো না। এখন বোনা করতে গেলে তেলের দরকার আছে না নাই? মহিলা ডাক দিয়ে বলে, বেটারে বেটিরে, গোস্ত বোনা করার জন্য যে পরিমাণ তেলের দরকার এই পরিমাণ তেল নাই। এবার হঠাৎ করে মহিলার বেটি ডাক দিয়ে বলতেছেন, মা গো, তাইলে আমি আপনাকে পরামর্শ দিই গো মা, আপনি পাশের বাড়ি থেকে একটু তেল হাওলাত নিয়ে আসেন, নির্ধারিত সময় মোতাবেক আবার তেল ফেরত দিয়ে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের মহিলা বেটির কথাটা শুনে আস্তে করে পাশের বাড়িতে গেলেন। পাশের বাড়িতে যাইয়া দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আর আওয়াজ দিয়ে বলতেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহু আকবার। শোনেন, 5 লাখ টাকা দান করার চাইতে বেশি সওয়াব একজন দারিদ্র ব্যক্তিকে যদি আপনি সঠিকভাবে শরীয়তের বিধান মোতাবেক হাওলাত দেন, দান করার চাইতে বেশি সওয়াব পাবেন যদি সামান্য অর্থ তাকে শরীয়তের বিধান মেনে হাওলাত দেন। দান করতেছেন ফুটানি করে, কিন্তু প্রতিবেশী টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ভাই রাগ করতেছেন নাকি? ভাই বেজার হচ্ছেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ। আমার এই বাবা বলতেছে, কিসের রাগ হুজুর? আল্লাহর কথা শুনতেছি, এখানে কোনো রাগ নাই, কোনো মন খারাপ নাই, চালা। পাশে দাঁড়াইয়া, বাড়িওয়ালার সামনে দাঁড়াইয়া, আমাদের বাংলাদেশের মতন না, বাংলাদেশে তো হলো স্বভাব উল্টা। হাওলাত নেওয়ার সময় যে ভাব, তুই স্যার কেউ নাই ভাই, আল্লাহ তোর দাওয়াত তৌফিক দিছে ভাই, দিই ভাই, দিই ভাই। এটা অভিনয় করে, কথা কয় না, অভিনয় করে মন গলায়। এখন সরল মনে ভাই টাকা হলাত দিলেন, নির্ধারিত তারিখে সাইবার যান, যদি খালি যায় বাজারত কন, কে ভাই টাকা 1 মাস আগে দেওয়ার কথা, 2 মাস হলো তোর কোন খবর নাই। বাপরে চোরের মার বড় গলা রে। ওই বাজারও তিনকা করে মনে করেন যে লুঙ্গি মনে হয় মাল কাঁচা দিবে, দিয়া কয় ক টাকা পাবো রে, যেটি সেটি টাকা চাস। আমার মান সম্মান নাই। এই বিন্নার বেটা, তোর আবার কিসের মান সম্মান রে? তোর কাছে টাকা চাওয়া লাগবে কেন? তুই জবান মোতাবেক টাকা ফেরত দিয়ে আসবো যদি জন্ম শুদ্ধ হয়। কথা কয় না, আর আবার ফাঁড়ি কত কি ভাই, কথা ঠিক না? এবং এই পাওনা টাকা নিতে যাইয়া খুনাখুনি পর্যন্ত হয়ে যায়, লাশ পর্যন্ত হয়ে যায়। আছেন এরকম প্রমাণ? তো হযরত ওমরের আমলের এই মহিলা বলে নাই যে আপনি ছাড়া আমার কেউ নাই। উনি কোরআনের আয়াত তেলাওয়াত করে বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর জন্য কি একটু কর্জে হাসানা দিবে? বাড়িওয়ালির মায়া লাগছে। বাড়িওয়ালি আবার আয়সা দেওয়ার আগে বলতেছে কতটুকু লাগবে। বাড়িওয়ালি আবার বলতেছে, হাওলাত না নিয়ে যদি সহযোগিতা চাও, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা আলেম তারা বুঝতেছে যে মাশাআল্লাহ, চমকপ্রদ তথ্য তো এভাবে অন্য কোথাও কোনো ভাইয়ের মুখে শুনি নাই। এ ভাইটি নতুন রূপে কথা নিয়ে আসতেছেন। আমি আগেই বলেছি, আমি আবাদী সন্তান। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনারা যদি থাকেন আমি ওয়াজ চালিয়ে যাব, ঘড়ির দিকে তাকাবো না। একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে বহুত কষ্ট লাগে, কিন্তু আমাদের অনেক বক্তা আছে আয়সা খালি টিউশনি করে। টিউশনি বোঝেন? টিউশনি, হ্যাঁ, খালি টাইম দেখে। হ্যাঁ দেখ,
একটু ডাক দেন তো, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বাড়িওয়ালি ডাক দিয়ে কয়, বোন রে, তোমার পারিবারিক অসচ্ছলতার কথা আমি জানি, তোমার দারিদ্রতার কথা আমি জানি, তোমার স্বামী দুনিয়া নাই। যদি তুমি হাওলাত না নিয়া আমার কাছে সহযোগিতা চাও, আমি আল্লাহর জন্য তোমাকে দান করব। তবে শুনে নাও, আল্লাহর জন্য যদি দেই একটা, আল্লাহ দিবি একটার বিনিময়ে 10টা। আমার ভাইরা, আমার বন্ধুরে, মহিলা গৃহিণী ডাক দিয়ে বলতেছেন, বিধবা নারী বলতেছে, না না, বাড়িতে সিদ্ধান্ত হয়েছে হাওলাত নেওয়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য আসবো না। সাহায্য একমাত্র আল্লাহর চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য চাই আল্লাহর, ইবাদত করি আল্লাহ, সাহায্য চাই আল্লাহ। ভাই গো, গ্রাম দেশের মহিলাদের মধ্যে ধৈর্য বেশি, ধৈর্য শক্তি কম, বেশি কম, অনেক কম। আমার বন্ধুগণ, পাশের বাড়িওয়ালি টিভি আছে, এর বাড়ির টিভি নাই। স্বামীর অভাব আছে না নাই, টাকা আছে না নাই, খেয়াল নাই। দেখবেন সংসারের মধ্যে আগুন লাগা দেয়, ডাক দিয়া কয়, কপাল পোড়ার কাছে আমি বিয়া বসি। কত ভালো ভালো সম্বন্ধ আমার আসছিল, ওগুলা জায়গা যায় নাই। এই অকামলার কাছে আইসা আমার কপাল গেল রে, এনা সুখ শান্তির বাক্স দেখবার পান্ন না। কথা কয় না। তখন ডাক দিয়ে কয়, উই তো ক্যাশ টাকা দিয়ে লাইনি, উই তো কিস্তির টাকা দিয়ে লিছে। কয়, তুমি কি মরদ লয়? তোমার গায়ে কি রক্ত নাই? তুমিও কি কিস্তির টিভি লিবার পারো না? কথা কয় না। এগুলো জগন্নাথপুর এলাকাত নাই। এই মা যদি স্বামীকে প্রেশার না দিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতো, আল্লাহ আমার ঘরের অভাব তুমি দূর করে দাও, আল্লাহর ওয়াদা, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা আমার ঘরের ইবাদত করো, সালাত প্রতিষ্ঠা করো, আমার কুদরতি কদমে সিজদা দাও, খিদা লাগলে আমি খাদ্য দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে আমি ঢেকে রাখবো। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তো মহিলা ডাক দিয়ে বলতেছে, বোন, সাহায্য চাই আল্লাহর, ইবাদত করি আল্লাহর, তুমি পারলে হাওলাত দাও, না পারলে জব দাও, আর এক বাড়ির জামো। ওই বাড়িওয়ালাকে, বাপরে গরম রে। আচ্ছা ঠিক আছে, হাওলাত যখন নিবা, তাহলে আমিও শরীয়তের বিধান মোতাবেক বলি, কয়দিন পরে দিবা বলো? আর সাক্ষী কে কে? তুমি যে হাওলাত নিচ্ছেন, হায়াত মৃত্যুর কথা তো বলা যায় না ভাই। ওই অভিনয় করলেই, নাটক দেখে হাওলাত দিবেন না ভাই। সাক্ষী থুবিন, লেখাপড়া করে নিবেন, 500 টাকা হোক, কিন্তু শরীয়তের বিধান মানবেন। এটাও ইবাদত। এটা কি ইবাদত? এই মহিলা ডাক দিয়ে বলতেছে, কদিন পরে ডাক দিয়ে বলতেছে, 3 দিনের মধ্যে দেব। যদি বলতো 3 দিন পরে, তাহলে আর প্যাস ছিল না। বলছে কি 3 দিনের? ওয়াজ বোঝেন না নাকি আল্লাহ জানে? 3 দিনের মধ্যে। মধ্যে বলতে কি 2 দিন চলে যাবে, 3 দিনের বেলা ডোবার আগে, এটা হলো মধ্যে। যদি বলতো যে 3 দিন পরে, তাইলে 4 দিনের দিন দিলে সমস্যা হতো না। মহিলাও বাবা একেরে চামড়া আনা, চামড়া বুঝেন তো? তৎকালীন সময় লেখালেখি হইতো চামড়ার টুকরার উপর, হাড্ডির টুকরার উপর, পাথরের টুকরার উপর। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ লেখেন যে ওই দেনওয়ালা মহিলা, তেলওয়ালা মহিলা চামড়ার টুকরা আনা কয়, সই দাও 3 দিনের মধ্যে দিবিন 1 বাটি তেল। ওই মহিলা তখন সই দিছে। সাক্ষী কে? মহিলা ফট করে বলে ফেলছে, কেউ যেহেতু নাই, সাক্ষী আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মহিলা এখন যাইতেছে, 1 বাটি তেল দিছে। কয় বাটি তেল? আবার কোন? আর একবার 1 বাটি তেল। এই 1 বাটি তেল নিয়ে বাইর গেছে, বাইর দিয়া সুন্দর করে গোশত ভুনা করছে, খাওয়াইছে, সব শেষ। কিন্তু ভাই, ঋণ যারা করে
তার কে চোখত ঘুম নাই? ঋণী লোকের চোখে ঘুম আছে? মহিলা একদিন গেছে শান্তি নাই, 2 দিন গেছে শান্তি নাই, 3 দিনের দিন ডাক দিয়ে বলতেছে তেল তো এখন পাওয়ার কোনো নমুনাই নেই, বেলা ডোবার আগে দিয়ে দিবার চানু কোনটি ভাই? এই মহিলা আমাদের বাংলাদেশের মহিলাদের মতন না। আমাদের বাংলাদেশে তো হইল কিছু অভাব হলে পীরের কাছে যায়, অমুকের কাছে যায়, তোমর কাছে যায়, মা ও মা, বোন ও বোন, তুমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও, তুমি আল্লাহর কাছে বলো। আল্লাহ বলেছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাই ইজা দাআন, আমার কাছে চাও আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর চায় কার কাছে? ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে। চায় কার কাছে? বগুড়ার হোসনিয়ারা ঠেঙ্গামারার কাছে। চায় কার কাছে? ব্রাকের কাছে। চায় কার কাছে? আশার কাছে। চায় কার কাছে? প্রগতির কাছে। আমি চাইব কার কাছে? আমি আগেই বলেছি আমাকে হয়তোবা দাওয়াত আর নাও দিতে পারেন, কিন্তু এই বয়ানগুলো শুদ্ধ বয়ান। মুসলমানের মাথা নত হবে একমাত্র কার কাছে? মুসলমান চাইলে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। হ্যাঁ, মানুষের কাছে যদি চায় সেটা এমন ভাবে চাবে সেটা যেন শিরক না হয়, সেটা যেন গোনাহ না হয়। আল্লাহ আমাদের সহিবুল দান করে। তো এই মহিলা লিখে দিছে 3 দিনের মধ্যে দিয়ে দেবো। বাড়িতে আসছে, নাই কোনো তেলের কোনো আলামত নাই। মহিলা বেটার সাথেও কথা কয় না, বিটির সাথেও কথা কয় না। অজু করে যায় নামাজ পড়া আল্লাহর কাছে কান্দার কয়, আল্লাহ তেল না দেওয়া পর্যন্ত যায় নামাজ থেকে উঠবো না। তুমি কুট থেকে দিবি না তোমার ব্যাপার। মহিলা মারছে মনে করেন পেস, বাস আল্লাহ তাআলা তার ডাক কবুল করছে। গায়বী মদদ দ্বারা একটা জিনকে তার আত্মীয়ার একটা সুরত দিয়ে 1 বাটি তেল পাঠাইছে। আসতে কইলেন সুবহানাল্লাহ। 1 বাটি তেল পাঠাইছে। আয়সা কয় খালাম্মা, চিন্তা করলো কে আমার খালাম্মা কাউকে কি, আমি তো বুনি নাই রে, এ খালাম্মাকে। মহিলার মেয়ে এসে ডাক দিয়ে কয় মা, মা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। মা তেল নেও মা, আল্লাহর কাছে চাইছো, আল্লাহ পাঠাইছে। মহিলা তেল নিছে, নিয়ে এখন ডাক দিয়ে কব, বেটি তুই বাড়ি থাক, বেটা তুইও থাক, আমি বেলা ডোবার আগে তেল ফেরত দিয়ে আসি। শুনতেছেন আপনারা? মহিলা মানুষ, যাকে দেখতে নারী তার চলো কে রে বা, যাকে দেখতে নারী তার চলো, যাকে দেখতে নারী তার চলো। কে মা তুই তেল পাসু, এখন চুপচাপ যা। বাপরে ফাঁড়ি কত তেল হাতত লিয়া ঢ্যাং ঢ্যাং করে যাচ্ছে। তো যাতে এই মনে কয় আগে আগে কত গমকে ভালোই তো লাগছে আজকে। যাতেই মনে করেন পাওয়ার সাথে একটা বস্তুর ওটা কি কয় উষ্টা খাচ্ছে। কি খাচ্ছে বা? উষ্টা খাচ্ছে। উষ্টা খাওয়ার সাথে সাথে একে মনে করেন যে আপনাদের এলাকায় তো বাটি কয় না, খোরা কয়। কি কয় বা? খোরা একেবারে এমন ভাবে পড়িছে, একে উপর হইয়া পড়িছে, মানে এ না তেল আর খোরাত নাই। আর যে জায়গা পড়িছে বাবা ওটা এমন মানে জায়গা, এমন মাটি, মানে একবার সুশালিছে। এখন মহিলা বাটি তুলতে তুলতে, খোরা তুলতে তুলতে তেল নাই। এখন এই মহিলা মানুষ লয়, ওরা দেখবেন আল্লাহর কাছে চাইতেও দেরি করে না, আমার আল্লাহ গাইলেতেও দেরি করে না। আপনারা এরকম দেখবেন যে মহিলারা অতি আবেগে মরা ওই তুই দিলু কে আবার লিলু কে রে মরা কয় না। এই মহিলা বলতেছে এই আল্লাহ তুমি তেল দিলাই কে আবার নিলাই কে? দোষ দিল কাকে? যেরকম কাকে? আল্লাহকে। এখন মহিলা এই কথা আল্লাহকে বলে আস্তে করে মহিলার কাছে একটা বস্তু ছিল, কিতাবের লেখক লিখেন একটা বস্তু ছিল অঙ্কন করার মতন, অর্থাৎ মনে করেন দাগ দেওয়ার মতন।
চাকু অথবা চামচ অথবা ছোড়া অথবা কোনো হাতিয়ার ছিল, সেই তেল যে জায়গায় পড়ছে এই চতুর্দিকে এরকম করে গোল করে দাগ দিতেছে, দাগ দিয়ে বলতেছে, হ্যাঁ যাবো না, গেল না, আমি উল্টা টানে যাচ্ছি, দেখি তুই কেঙ্কা করে তেল থুস। মাটিক করছে, সুবহানাল্লাহ। তবে তবে সূর্য ডোবার আগে কিন্তু তোর তেল নগার ভাষা উগলা ফেলা লাগবে। কি করা লাগবে? উগলা ফেলা লাগবে, মানে বমি করা লাগবে। এ ভাই ওয়াজটা না মানে কেমন জানি এটা ভালো লাগা উঠলো ভাই, শুনবি? সময় দিবেন ভাই? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মহিলা উল্টা টানে গেছে কার কাছে জানেন? আর কিসের? আল্লাহর কাছে। আগে শোনেন, ওমরের কাছে গেছে। ওমর কাছে যাইয়া এরে মহিলার যে লল্লি বাবা সিগরা সিগরি করে করছে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, হযরত ওমর। তা হযরত ওমরের বউ আবার কয়, এই মহিলা ইনকা সিগরছে কেন? দেখবেন স্বামীর পক্ষে যদি অন্য কোনো মহিলা স্বামীর ব্যাপারে একটু বড় গলায় কথা কয়, স্বামীর পক্ষে প্রথম যদি তার বোন থাকে বোন আসে, বউ থাকলে বউ আসে। তো এই মহিলা আয়সা বলতেছে, ওমরের স্ত্রী ওমরকে বলতেছে, আমিরুল মুমিনিন এই মহিলা এরকম চিল্লাইতেছে কেন? ওমর বলতেছে, তোমার যাওয়ার দরকার নাই। কারণ মহিলারা দেখবেন, মহিলা কোনো মহিলা কাঁদতেছে, আগে কান্নার আওয়াজ ছিল মনে করেন পাশ পাওয়া, সাথে দিয়া মনে করেন আরেকটা পরিচিত মহিলা যাচ্ছে, যাওয়ার সময় মানে কেবল মানে খালি জিজ্ঞাসা, কি হয়েছে বউ কান্দিস কা? ওর আগের কান্নার পাওয়ার আসছিল পাশ পাওয়া, এই যে জিজ্ঞাসা করছে না, কি হয়েছে বউ কান্দিস কা? কথা কয় না, ঠিক কিনা বলেন ভাই? সামাজিক ওয়াজ ভাই, এই ওয়াজ কোথাও পাবেন না ভাই, পাবেন না ভাই। তো এই উমরের স্ত্রী খালি আয়সা জিজ্ঞাসা করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, क्या हो गई? इतनी बकबक कर रहा है, क्या हो गई? কি হয়েছে তোমার? এত বকবক করো কেন? এত চিল্লাও কেন? বকওয়াস কর রাহা है क्यों के लिए? এত চিল্লাচিল্লি করো কেন? এই মহিলা ডাক দিয়ে কয়, কে কইছে আমার বাড়িতে আটা পাঠাইতে? কে কইছে গোস্ত পাঠাইতে? ভেজাল তো তোমার স্বামী করছে। তো গোস্ত পাঠালো, আটা পাঠালো, তেল দিবার পারেনি। সুবহানাল্লাহ কবেন না? এবার হযরত ওমর পিছন থেকে এসে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর মা, ওমরের বেটার নাম কি? কথা কয় না। ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর মা, তুমি ভিতরে যাও, ভিতরে যাও। বুঝতে পেরেছি পাগলি আল্লাহর বান্দি, যা কথা বলার আমি বলি। এবার হযরত ওমরের স্ত্রী ভিতরে চলে গেল। ওমর সামনে এসে কয়, বোন রে মারে, তুমি কি চাও বলো না? মহিলা ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, আমি আসছি তেল নেওয়ার জন্য। হযরত ওমর বলতেছে, তেল মানে? ডাক দিয়ে কয়, ওমর তুমি জানো না যে গোস্ত আর আটা তুমি বাড়িতে পাঠাইছ, এই গোস্ত বোনা করার জন্য যেই তেলের দরকার, এই তেল তাৎক্ষণিক বাড়িতে ছিল না। প্রয়োজনের খাতিরে বাড়িওয়ালা একজনের কাছ থেকে হাওলাত নিয়েছিলাম, কিন্তু হাওলাত নিতে যায় ঠকে গেছি। নির্ধারিত সময় মোতাবেক 3 দিনের মধ্যে তাকে তেল ফেরত দেব। এই 3 দিনের মধ্যে আর দিতে পারলাম না। পাইছিলাম ও আল্লাহর কাছ থেকে পাইছিলাম, কিন্তু ধরে রাখতে পারি নাই। বলে কেমনে? কয়, একজন আমাকে তেল দিল 1 বাটি, বলল পাওনাদারের পাওনা শোধ করেন, যান আপনি দিয়ে দেন। আমি বিশ্বাস করে তেলটা নিলাম। নিয়ে যখন এই তেলটা বাড়িওয়ালাকে ফেরত দিতে যাইতেছিলাম, হঠাৎ করে আমার পা পিছলাইয়া বা কেমন জানি অসতর্ক অবস্থার কারণে আমার হাত থেকে তেলের বাটিটা উপর হয়ে পড়ে গেছে। ওমর বলে, মা গো, এই 1 বাটি তেলের জন্য এত টেনশন? মা টেনশন করবেন না, এর চাইতে বড় বেশি তেল আমি দেব। সরকারি রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 টিন তেল আমি আপনাকে দিয়ে দেবো। মহিলা ডাক দিয়ে কয়, ওমর তুমি মনে করছো আমি তোমার ওই সরকারি তেল নেওয়ার জন্য আসছি? বলে, তাই নাকি? তেল নেওয়ার জন্য? বলে, আমার যেই তেল মাটি খাইছে
ওই মাটি থেকে তেল ফেরত নেওয়ার জন্য আসি। আল্লাহু আকবার করে কন্যা। ওমরের বউ ভিতর দিকে কয়, হে মহিলা, হে মহিলা, মাটি কোনোদিন তেল খাইলে ওই তেল উঠান যায়? মহিলা ডাক দিয়ে কয়, জবাব দে ওমর। ওমর না সেই দিনই বললো বয়ানের মধ্যে, যারা আল্লাহর খালেস বান্দা হয় তাদের কোনো সম্পদ জমিন গ্রাস করতে পারে না, আকাশের উপরে হজম করা যায় না, আল্লাহ তাদের সম্পদ ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর মাও চুপ, খামোশ হয়ে যাও, তুমি চুপ হয়ে যাও। আব্দুল্লাহর মা ডাক দিয়ে কয়, ওমর, এই মহিলা তো দেখতে সাংঘাতিক পেছু মহিলা, মাটির মধ্যে তেল ভালাইছে, এই মাটি আবার তেল খাইয়া ভালাইছে, এই মাটি আবার তেল কেমন করে ফেরত দিবে? ওমর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহর মা, তুমি বুঝবা না, বুঝবা না, যাও তুমি ঘরের ভিতরে যাও, আমার কয়টা তরবারি আছে বলো? হযরত ওমরের স্ত্রী বললেন, 13টা। ভাইয়া, বদলগাছি থানায় যদি আল্লাহ পাক আমাকে আবার কোনোদিন আনে। হযরত ওমরের কতটা মোট তরবারি ছিল, কোন তরবারি কোন সময় পেয়েছিলেন, কোন তরবারি কোন সময় তাকে কে দিয়েছিলেন, ইসলাম কবুল করার আগে কয়টা তরবারি, আর ইসলাম কবুল করার পরে কয়টা তরবারি। আমার বন্ধুগণ, 13টা তরবারি, 13টা বয়ান আছে। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, আবার আমি আপনাদেরকে তরবারির কথা শোনাবো। সংক্ষেপে বলি, লম্বা কথা। ওমর ডাক দিয়ে বললেন, 13টা তরবারির মধ্যে যেই তরবারিটার গায়ে লেখা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই তরবারিটা নিয়ে আসো। আল্লামা গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, কষ্ট হচ্ছে আপনাদের, দোয়া করে দে। হযরত ওমর স্ত্রীর তরবারি আনলেন, এনে মহিলাকে বলেন, চলো তোমা, কোথায় তেল পড়ছে, চলো। এই তরবারি কোমরে নিয়ে চলে গেছেন। মহিলাকে ওই যে দাগ দিয়ে থুসি, কি দিয়ে থুছে? দাগ দিয়ে থুছে। কিন্তু ভাই, দুটো জিনিসের দাগ কখনো মাটি থেকে সরে না। একটা হলো পানির আয়রনের দাগ, আর একটা হলো তেলের দাগ। না থাকলেও কিন্তু দাগ থাকে। পানির যে পানি আয়রনওয়ালা পানি হয়, ও পানির আয়রনের দাগ থাকে না। আর যে তেল পড়লে কিন্তু তেল না থাকলেও তেলের দাগ থাকে। ওমর দেখতেছে তেলের দাগ আছে। ওমর কয়, কাম হো গাই, মানে কাম হবে। এবার হযরত ওমর তরবারি বের করে, আমার দিক তাকান, হযরত ওমর তরবারি বের করে কুশমুক্ত করে যে জায়গায় তেল পড়ছে এই জায়গার মাঝখানে তরবারির আগাটা পুঁতে দিলেন। পুঁতে দিয়ে গোড়ায় হাত থেকে বলতেছেন, এই জমিন, তেল যদি ফেরত দাও তাহলে আমি তোমার বুকের উপরে এমন একটা ঘর বানাবো, কিয়ামত পর্যন্ত তুমি মানবতার সেলুট পাইবা, সম্মান পাইবা, কুল মাখলুকাতের দোয়া পাইবা। আর যদি তেল ফেরত দিতে অক্ষম হও, সক্ষম যদি না হও, এমন একটা ঘর বানাবো আল্লাহ 24 ঘন্টা তোমার উপরে গজব দেওয়ার জন্য বলবে, লানত করবে। জমিনের কাঁপানি শুরু হয়ে গেছে। মহিলা পিছন থেকে কয়, এটি মাটির সাথে ঝগড়া করবে আসছি, বেলা ডুবে যাচ্ছে। কে ভাই, রাগ করতেছে নাকি? কয়, এটি মাটির সাথে ঝগড়া করবে আসছে, বেলা ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি তেল। হযরত ওমর কয়, খামোশ, কথা বলে ঝামেলা, কথা বলা যাবে না, কথা বলেন না মা। এবার এই কথা বলা মাত্রই আমার বন্ধুগণ, হযরত ওমর কেবল একটা ধমক দিছে। ওমরের জীবনীতে পাওয়া যায় হযরত ওমর 3 বার জমিনকে ধমক দিয়েছিলেন। একবার ভূমিকম্পের সময়, একবার এই মহিলার তেল পড়ার সময়, তেল নেওয়ার সময়, আর একবার আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলামের প্রথম যুদ্ধ যেদিন সংগঠিত হবে, রাসূলকে মারার জন্য যখন আবু জাহেল ওমরকে ঠিক
করে রাসূলুল্লাহর দরবারে পাঠিয়েছিলেন, সেদিন ওমর ইসলাম কবুল করে আবু জাহেলকে ধমক দিয়ে বলেছিলেন যে কাটতে পাঠাইছো মুহাম্মাদের কল্লা, মেনে নিয়েছি এক আল্লাহ, তেরিবিরি করবা ফেলে দেব তোমার কল্লা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর যখন মাটিকে আঘাত করলেন, মাটিকে যখন টোকা দিলেন, 3টা টোকা দিলেন, 3টা টোকা দেওয়ার সাথে সাথে ওই যে আপনার এটা কি তেল পিঠা কয়, তেল পিঠা কয় না, কি কয়, মানে পাকান পিঠা, তেল গরম হলে আটার গুল্লি ছেড়ে দিলে, এটা কি কয় বা, এই পাকান পিঠার আটার গুল্লি গরম তেলের মধ্যে ছেড়ে দিলে ওই আটার গুল্লি কি উপরে থাকে না নিচে যায়? হ্যাঁ, প্রথম উপরে যায় না নিচে যায়? প্রথম কুটি যায় বা নিচের দিকে যায়, আর তেল চতুর্দিকে কি করে, ভুসভুস 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 করে ওঠে, তাহলে ওটা কয় ভুটভুটি। ওটা কি কয়? ভুটভুটি। এই ওমর যখন খালি 3টা টোকা দিছে, দেওয়া মাত্রই মাটির চতুর্দিক দিকে যেখানে তেল পড়েছিল, চতুর্দিকে পাকান পিঠার মতন, তেল গরমের মতন ভুসভুস 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 করে খালি তেল উঠতেছে। এখন হযরত ওমর দেখতেছে তেল উঠতেছে, মহিলা কয় বাটি দিমু, সুবহানাল্লাহ কবেন না, কয় বাটি দিমু। হযরত ওমর বললেন ইসবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। ওই যে কেরে তুই মুতে যাচ্ছ না রে, নারায়ে তাকবীর। এ চলবে কি চলবে না? জনগণ চলবে কি চলবে না? তো হযরত ওমর বলেন ধৈর্য ধরো, আরো 1 ঘন্টা। এ মুরব্বি বলতেছে আরো 1 ঘন্টা। ওরে বাবা, চপুরা আর একটা ভাষা শিখনুবা, সারা রাতে কয় চপুরা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। নতুন আর একটা ভাষা শিখনু, চপুরা। তো এইবার হযরত ওমর যখন 3টা টোকা দিছে, তেল উঠা শুরু করছে, মহিলা কয় বাটি দিব। তো হযরত ওমর বলতেছে সবর করো, দা গুড নিউজ কাম স্লোলি, একটু ধৈর্য ধরো। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহু আকবার। এবার যখন তেল পুরোপুরি উঠা শুরু করছে, হযরত ওমর কয় কই বাটি দাও। মহিলা ডাক দিয়ে কয় ওমর, প্রথম বাটি দিতে চাইছিলাম, নেও নাই, এখন যেহেতু বাটি চাইতেছো, তবে আগে দেখবো আমার আগের তেলের রং আর এই তেলের রং ঠিক আছে কিনা। আল্লাহু আকবার। এইবার হযরত ওমর ছোট তরবারির আগাটা দিয়ে সামান্য তেল আলাদা করলেন। বাজান রে, কাদা কয় না, কি কয় আপনার এলাকা, ধান কাটে যে, গরুর খের কাটে যে, বাজান এই কাদার পেটের উপরের মতন চাকুর পেটের উপরে তরবারি নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন দেখো তোমার রং ঠিক আছে কিনা। মহিলা ডাক দিয়ে বলে, রংটা ঠিক থাকার পর মহিলা বলতেছে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমার ভাইরা, হযরত ওমরকে মহিলা বলতেছে রং ঠিক আছে। তাকে তাহলে লাও, নিমু তো আইদা দাগ দিয়ে থুসি। খালি রং ঠিক হলে হবে না, পরিমাণও ঠিক থাকতে হবে। আমার যে পরিমাণ তেল ছিল, ওই পরিমাণ তেল কম হলো নিমু না, বেশি হলো নিমু না। সুবহানাল্লাহ। হযরত ওমর কয় বাপ রে বাপ, এই মহিলা তো সাংঘাতিক পেশুয়া মহিলা রে। আস্তে করে বাটি দিছে, বাটি দিয়ে যখন তেল মানে পাওয়ার জন্য কি কয় আপনার এলাকা, পাতিছে অথবা সান্দিছে নাকি কন, মানে যখন বাটিটা মেলছে পাতিছে, ঠিক ওই সময় তেল উঠছে। আল্লাহর কি কুদরত, আল্লাহু আকবার। যেই পরিমাণ মহিলার তেল ছিল, ওই দাগ বরাবর তেল উঠার পরে আর 1 ফোঁটা তেলও বাটিতে ওঠে না। এখন তেল যাইব কোন দিক? তেল সোজা শুরু করে দিছে রাসূলুল্লাহর জন্মস্থান মক্কার দিকে। সুবহানাল্লাহ। এখন হযরত ওমর তরবারি দিয়ে খালি তেল, ওই মাটি খালি এরকম কোবাচ্চার ডাক দেখা,
ব্যাপার কি তেল ওদিক যায় কেন, ওদিক যায় কেন, ওদিক যায় কেন? আসমানি আওয়াজ আসতেছে, ওমর এই তেল কিয়ামত পর্যন্ত আর ওঠা বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার যখন হযরত ওমর তরবারি মুসা সুন্দর করে কাকালে কয় না কি কয় আপনার এলাকার, ওই কোমরত ঢুকায় যখন জাবের ধরছে, মাটি পিছন থেকে ডাক দিয়ে কয়, ওমর ওমর, মুমিনের ওয়াদা ঠিক না থাকলে মুমিন না, মুনাফিক। তুমি বললে তেল ফেরত দিতে পারলে আমার বুকের উপর একটা ঘর বানাবি, তো ঘর না বানায় তেল পাসিনার দৌড় মারুসি মানে। এখন মহিলা কয়, ওমর তুমি মাটির সাথে বোঝা ভাড়া করো, বেলা ডোবার আগে তেলটা আমি ফেরত দিয়ে আসি। এখন হযরত ওমর কয়, মহিলাদের স্বভাব ইনকাই, মহিলাদের স্বভাব দিবার পারলে খুব ভালো, আর যখনই দিবিন না তখন কোনো সুখ পানো না। তোমার ঘর কিছু তালায় এ বাবা, ওই চলতে সত্য ভিডিও করবার আসছে, ওয়াজ হচ্ছে মনত থাকা তালায়, একটা মানুষের কোনো টেনশন নাই, আজকে খালি চলবে আর চলবে। এবার হযরত ওমর আবার ইউটার্ন নিয়ে আইছে, আয়েশা জমিনকে ডাক দিয়ে কয়, জমিন আমি তোমার উপর বুকের উপর ঘর বানাবো, তবে তোমার বুকের উপর দিক দিয়ে তো তেল পড়তেছে। জমিন কয়, ওমর ভালো করে খেয়াল করে দেখো, আমার মাঝখানে যেই জায়গায় দাগ দিয়েছি এই জায়গায় মাঝখানে তেল উঠে, চতুর্দিক কিন্তু খালি আছে। ওমর বানাও না, কি ঘর বানাইবা? ভাইজান আমি বলবো একটু খেয়াল করে শুনবেন বাবা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এতটুকুনের এই এক আয়াতের ব্যাখ্যার তাফসীর যদি 7 রাত করি শেষ হবে না বাবা। দোয়া করবেন, এখনো গবেষণা করে কথা বলি, লেখাপড়া করে কথা বলি। প্লিজ বাদান এই পাগলকে অবহেলা করবেন না। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরেছি, যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, সোনার বাপজানেরা, কলিজার টুকরা ভাইরা আমার, একটা লোক বাজান দোয়া না করে যাবেন না। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। ভাই সবাই জিকির করতেছেন না লা ইলাহা। ও সোনার ভাই যারা দাঁড়ায় আছেন বসেন, ভাই বসেন বসেন, দোয়া হয়ে যাবে, বাকি কথা ফিনিশিং হবে লা ইলাহা। ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাইলে না দেনা। যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাইলে না দেনা। তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা আজনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার হযরত ওমর আমার বন্ধুগণ জমিনকে বললেন, জমিন রে তুমি হইলা জমিন, আমি হইলাম আল্লাহর দান মুসলিম মুমিন। আমি একজন মুমিন হইয়া ওয়াদা করেছি তোমার বুকের উপরে আমি ঘর বানায় দেব। জমিন ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আপনি ঘর না বানায়া যাচ্ছেন কোথায়? আর ওমর ডাক দিয়ে বললেন, জমিনের আমি আল্লাহর বান্দা ওমর, তোমার বুকের উপরে যে ঘর বানাবো এই ঘরটা অন্য কোনো ঘর নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজের আগে অবাদান নিজের কমর থেকে ছোট্ট তরবারিটা বের করে, এটাকে খঞ্জর বলে, এই খঞ্জরটা বের করে কোষমুক্ত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরু প্রান্তরে ওই যে জায়গায় তেল উঠেছে ওর থেকে আমার বন্ধুগণ 200-300 গজ দূরে হযরত ওমর লম্বা লম্বা করে দাগ দিতেছেন। কিতাবের লেখক লেখেন একটা দাগ নয়,
আমার বন্ধুগণ 11টা দাগ দিলেন লম্বা করে। উপস্থিত ব্যবসায়ী লোকেরা যায় আর থেমে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি এই জায়গায় দাগ দেন কেন? এই সময় ওমর বলতেছেন, দাগ নয়, এটা নামাজীদের নামাজ আদায় করার কথা। আমার ভাইরা, নামাজীদের নামাজ আদায় করার কথা। 11টা দাগ যখন দেওয়া হয়ে গেল, এবার হযরত ওমর অপেক্ষায় আছে আযানের সময় কখন হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, ঠিক আযানের সময় আমার বন্ধুগণ চমৎকার ভাবে আযান দিয়ে দিলেন। নিজেই মুয়াজ্জিন, নিজেই ইমাম। আরে বাবাজি, ইসলামের ইতিহাস খুলে দেখবেন, মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা মসজিদ সৌদি আরবে এখনো আছে বাবা। ওই মসজিদে ওমরের ইতিহাস আমি আপনাকে শোনাইলাম। হযরত ওমর মসজিদ আবাদ করলেন, মসজিদ বানিয়ে দিলেন। এবার হযরত ওমর কয়, জমিন রে, কিয়ামত পর্যন্ত এই মসজিদ ধ্বংস হবে না। আমার ভাইরা যান, আপনি সৌদি আরবে যান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকরণ যে মসজিদ আছে, ওমর মসজিদে ওমর থেকে ঠিক 1/4 কিলোমিটারের ভিতরে আমার ভাইরা ওই তেলের খনি এখনো সৌদি গভর্নমেন্ট ওই তেলের খনি সুন্দর করে যত্ন করে রেখেছে। মন কেমন লিটারকে লিটার, টনকে টন তেল প্রতিদিন উঠে, কিয়ামত পর্যন্ত এই তেল উঠা বন্ধ হবে না। কারণ কি? হযরত ওমর ডাক দিয়ে বললেন, কারণ একটাই, আমাদের যুগের মানুষেরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করেছে কার? সাহায্য চাই কার? দুনিয়াতে করব ইবাদত, মরার পরে জান্নাত দিবে কে? আল্লাহ পাক আমাদের সবাইকে জমিনের উপরে আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। অনেক কষ্ট দিয়েছি, মাফ করে দিয়ে, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। কথা বুঝাইতে গেলে অনেক উদাহরণ দিতে হয়, আমার ভাইরা দৃষ্টান্ত দিতে হয়, অনেক মিসাল দিতে হয়, কিন্তু এগুলো দিতে যে অনেকের ব্যালেন্স হারিয়ে ফেলে। কথা বলতে যে নিজের বিবেককে আবেগ দিয়া নিয়ন্ত্রণ করতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক সময় অনেক ভাই বলে ধর্ম হলো আবেগের জায়গা। এটা কিন্তু ভুল। মুসলমানের কাছে ধর্ম আবেগ নয়, মুসলমানের কাছে ধর্ম হলো বিবেক। কথা কয় না? ধর্ম কি আবেগ দিয়ে চলে? ধর্ম কি দিয়ে চলতে হবে? বিবেক। যদি আবেগ দিয়ে ধর্ম চালান, তাহলে নামাজ পড়ার পরে আপনার আবেগ কবে না মদ খেলে ভালো হল নি রে, কথা কয় না? আর বিবেক দিয়ে যদি ধর্ম চালান, ধর্ম মানেন, তাহলে আপনি যখন মদের কাছে যাবেন, আপনার বিবেক আপনাকে বলবে, তুমি না মুসলমান, তোমার জন্য এটা হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য ধর্ম আবেগ নয়, ধর্ম কি? বিবেক। ধর্ম কি? কি হয়েছে বাবা? 15,000 চাইছিলাম, হয়েছে 11,000 হয়েছে কি? বেশি হয়ে গেছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। আচ্ছা ঠিক আছে, একজন ভাই 5,000। হাজী মোহাম্মদ মিজানুর রহমান ভাই, যশোর মানে তো এটি কি শুকাইছে? ও হয়তো, যেমন আমার বাপ জাগার খুঁজা পায়নি, নগাদ বিয়া করছে। কথা কয় না, উঙ্কা। কথা কয় না, এই যশোরের ভাই উঙ্কা হতে পারে আর কি, নাকি কন? ঠিক না? তাই বলে আপনাদেরকে ঘৃণা করি নাই। নগার মেয়ে পাইছিল বিদে আমার বাবা, আমার মতন একজন সন্তান আমার বাবা পেয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন।
হ্যাঁ মাশাআল্লাহ। না আমি এক সময় নওগাঁ ওয়াজ করতাম, এত ওয়াজ করতাম, মানে এক নওগাঁ জেলে আমার ওয়াজ থাকতো 3 মাস একসাথে। কিন্তু এখন আমি কমায় দিছি, আসছে মানে না না আমার ভুল হয় নাই, সমস্যাও ছিল, কারণ না বিপদ হয় নাই, একটু প্রেক্ষাপটের কারণে ঝামেলা ছিল, আসতে দেওয়া হয় নাই। না উল্লা নাই মানে ওই জমের সাথে এখন ভালো জম জমিচ্ছে, থাকবে না মানে তোমরাই থাকাবি। ওয়াজ মাহফিল করবিন, রাজনৈতিক নেতাদের কাছে যাবেন, টাকা দিলে দিবে, না দিলে না দিবে, কোনো অতিথি মতিথি করা যাবে না। ওয়াজ মাহফিলে এলাকার যে মুরব্বী আছে, গোরস্থানের যে কমিটির সভাপতি আছে, তাকে সভাপতি বানাবেন। এলাকার মধ্যে যে লোকটা দানবীর আছে, তাকে প্রধান অতিথি বানাবেন। নিজের বাহুবলে যদি চলার চেষ্টা করো, খোদার কসম বাহিরের মানুষের টাকা লাগবে না। ওই যে নওগাঁর ভাষাত কয় ভোসার ঠেকায়ও না। নওগাঁর ভাষাত কি কয় বাবা? ঠেকায়ও না। ওইলে টাকা না দিলে আমাকে কিচ্ছু যায় আসে না, আমরা নিজের বাহুবলে চলবো। এই জগন্নাথপুরের মাহফিল হবে জগন্নাথপুরবাসীর ইনশাআল্লাহ আয়োজনে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি অতিথি বানান লাগে, সম্মানিত ব্যক্তি আনা হয়, নামাজঘরের প্রিন্সিপালকে আনবেন, দপ্তরি পাড়ার মুহাদ্দিসকে আনবেন, পরশা মাদ্রাসার বড় বুজুর্গ আনবেন, স্টেজের মধ্যে বসায় থুবেন, তবলিগের মুরব্বী আনবেন, ইসলামী আন্দোলনের লিডার আনবেন, এনে চুপ করে বসায় থুবেন। দেখবেন যে মাহফিল খালি নূর আর নূর, নূর আর নূর, নূর আর নূর। কথা কয় না? আচ্ছা বলেন, যারা ইসলামী রাজনীতি করে, ধর্মের কথা বলে, যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলে, রাসূলুল্লাহর শাসনের পক্ষে কথা বলে, তারা কি শুধু ভোট আসলে টুপি মাথার দেয়? কেবা কথা কন না কে? ভোট আসলে খালি টুপি মাথার দেয়? হ্যাঁ, তারা আজীবনের জন্য অরিজিনাল কালমাওয়ালা, কিন্তু ভোট আসলে দেখবেন আমার দেশত কিছু নেতা আছে টুপি মাথার দিয়া সিজনাল হজগবি আসা করবে, ভাইরা আমার মদ খাতে খাতে গলা ফাটা বাঁশের মতন আছে, পাঁঠা বুড়া হয়ে গেলে তখন আর ভেবাবান পারে না। পাঁঠা যখন বুড়া হয় না, তখন এই পাঁঠা তখন আর ভেবাবা পারে না। পাঁঠা তো যখন এমনি জোয়ান থাকে তখন দেখবে, আর যখন বুড়া হয়, যখন যুগ কমে যায়, কথা কয় না, আশা দেখবেন মদ খাতে খাতে বুড়া পাঁঠার মতন। আমার ভাইরা সালাম আলাইকুম, ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করা হোক। এই মোল্লা মৌলবীরা যারা ধর্মের দোহাই দিয়া ভোট চাবে, ওদেরকে স্টেজ থেকে নামা দিবি। ধর্মসভা ভোট চাওয়ার জায়গা না। তার মানে ওর মার ভাতাররাই খালি সংসদ যাবে, হুজুররা যা করা আর চায় না। আরে কথা বলে